छलयसि विक्रमणे बलिमद्भुतवामन पदनखनीरज नितजनपावन केशवधृत वामन रूप जय जगदीश हरे। এই যে গীত গোবিন্দ, যে জয়দেবের গীত গোবিন্দ, আজকে আমরা একটু বামন অবতার নিয়ে একটু বলবো। বামন অবতার যে গীত গোবিন্দের কবি জয়দেব শুরুই করছেন ছলয়সি বিক্রমণে। শুরুই হচ্ছে এটা ভগবানের ছলনা দিয়ে। ছলয়সি বিক্রমণে, বিক্রমণে হচ্ছে তিনটে পা রাখার ছলনা। এই যে ছলনা হচ্ছে বলিরাজের সঙ্গে, কে ছলনা করছে? স্বয়ং ভগবান বিষ্ণু বামন অবতার নিয়ে। বামন অবতার নিয়ে তিনি ছলনা করছেন। ছলয়সি বিক্রমণে বলিম অদ্ভুত বামনা। তো এই যে বলিরাজ, তিনি হলেন প্রহ্লাদের নাতি। তার আগেই, বামন অবতারের আগেই আমরা দেখেছি নৃসিংহ অবতার। সেই প্রহ্লাদের ছেলে বিরোচন, বিরোচনের ছেলে হচ্ছে বলি। সেই বলি রাজা, তিনি স্বর্গের অধীশ্বর, তিনি রয়েছেন, স্বর্গের রাজত্ব করছেন। এবার স্বর্গের যে দেবমাতা, তার দেবমাতা অদিতি, তার সেটা ভালো লাগছে না যে তার পুত্রেরা বঞ্চিত, স্বর্গের দেবতারা বঞ্চিত। এবার এখানে কি হচ্ছে, বলি রাজা তো সুন্দরভাবে তিনি কোনো ধর্মের গ্লানি করেননি। যে কোনো অবতার ধারণেরই যে প্রাইমারি মোটিভ, যে অধর্ম হচ্ছে, এখানে কিছু হননি। বলি রাজা সুন্দরভাবে রাজ্য সামলাচ্ছেন। তিনি স্বর্গ অধিকার করেছেন, কিন্তু দেবতাদের সঙ্গে তার কোনো যুদ্ধ হয়নি। তিনি সবসময় রাজ্যের উন্নতির কথা ভাবছেন। শুক্রাচার্যের তিনি অত্যন্ত প্রিয়, এবং কিন্তু দেবমাতার তো সেটা পছন্দ নয়। দেবমাতা কি করলেন? তিনি বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন, এবং তার যে প্রার্থনা সেই শুনে বিষ্ণু খুশি হলেন, এবং শ্রীহরি তাকে আশ্বাস দিলেন যে আমি এর একটা কিছু ব্যবস্থা করব। কিন্তু তিনিও তো সংকটে পড়েছেন যে কিভাবে আমি বলি রাজাকে আমি কি বলে আমি তার থেকে এইভাবে রাজ্য নেব। তিনি তো হিরণ্যকশিপুর মতো ভগবত বিদ্বেষীও নয়, ফলে বিনা প্রয়োজনে তো তাকে শাস্তিও দেওয়া যাবে না। তা যাই হোক, তিনি তো তাকে অবতার তো তাকে ধারণ করতেই হয়, এবং তিনি কি করলেন? তিনি অদিতির গর্ভে বামন রূপে জন্ম নিলেন, এবং আস্তে আস্তে তার উপনয়নের সময় হলো। এবং তার উপনয়নের সময় স্বয়ং সূর্যদেব নেমে এলেন, এবং তার কানে, আকাশ থেকে নিচে নেমে তার কানে গায়ত্রী মন্ত্র দিলেন। বৃহস্পতি তার গলায় দিলেন যজ্ঞসূত্র, এবং তার পিতা কশ্যপ তাকে কুশের মেখলা পরিয়ে দিলেন। পৃথিবী তাকে কৃষ্ণ মৃগের আসন দিলেন। সপ্তর্ষিরা তাকে কমণ্ডলু দিলেন। যেমন আমরা দেখি মহালয়ার দিন, যেমন আমরা শুনি যে দেবী মহিষাসুরকে যখন বধ করতে যাচ্ছেন, সবাই তাকে যেভাবে সাজিয়ে দিচ্ছেন, তেমনি বামনকেও কিন্তু সবাই এইভাবে সাজিয়ে দিয়েছিলেন। সরস্বতী তাকে ব্রহ্মার অক্ষয় মালা দিলেন, এবং অদিতি তাকে কৌপিনের আচ্ছাদন দিলেন। এবং যখন বামন সুন্দর সেজে গুজে ভবতু ভিক্ষাম দেহি বললেন, তখন স্বয়ং জগন্মাতা ভবানী এসে তাকে ভিক্ষা দিলেন। এইভাবে সুন্দর করে তিনি সেজে
একটা কাঁধে একটা ছাতা নিয়ে, হাতে একটা কমণ্ডলু নিয়ে তিনি বলি রাজার কাছে উপস্থিত হলেন। বলি রাজা তখন সমস্ত ঋষি মুনিদের নিয়ে অশ্বমেধ যজ্ঞ করছেন। তার কাছে দৈত্যগুরু শুক্রাচার্য রয়েছেন, তিনি তখন অশ্বমেধ যজ্ঞে বসেছেন। এবং তাকে দেখে তো সবাই খুব ভালো লাগলো, তার সুন্দর চেহারা। তাকে তিনি বলি রাজা তাকে বসতে দিলে, বললেন আসুন আপনি ব্রাহ্মণ কুমার, আপনি এসে আসন গ্রহণ করুন। এবং তাকে বসালেন, তার সৌম্যকান্তি চেহারা, তাকে বসালেন এবং বললেন যে আমার বংশের যে খুব সৌভাগ্য যে আপনি এসেছেন, এবং কি আপনি তো ব্রাহ্মণ, এবং আপনাকে, এবং ব্রাহ্মণদের সবাই দান করেন, এবং তিনি এবং বলি রাজার দানের জন্য খুব বিখ্যাত। বলি রাজার পিতা বিরোচন নিজের আয়ু পর্যন্ত দান করে দিয়েছিলেন। এবং সেই জন্য বললেন যে বলো তুমি কি চাও, তোমাকে আমি কি দেব, তুমি কি গাভী চাও, সোনা চাও, বাড়ি, কোনো খাবার, বা বিবাহযোগ্য কোনো নারী, হাতি, ঘোড়া? তোমাকে তো দেখে মনেই হচ্ছে যে তুমি কিছু চাইতে এসেছো আমার কাছে, বলো তোমাকে আমি কি দেব, তো তুমি কি দিলে তুমি সন্তুষ্ট হবে। তো এই শুনে তো বামন খুবই খুশি হলো, যে তখন বামনও তাকে বলল হ্যাঁ আমি তো জানি, আমি এইরকমই ব্যবহার তোমার কাছে আশা করেছিলাম, কারণ তোমার পিতামহ প্রহ্লাদ, তোমার পিতা বিরোচন, তুমি তো এইরকমই ব্যবহার করবে, তোমার পিতা তো নিজের আয়ু পর্যন্ত দিয়ে দিয়েছিল, তা তুমি আমাকে, আমার এত কিছু চাই না, আমায় শুধু আমার আমার 3টে পা রাখার মতো জায়গা আমায় দাও, আমি সেইটুকু জায়গায় আমি একটা পর্ণকুটির বানিয়ে থাকবো। এবং বলি রাজা তো সেই শুনে হেসে ফেললো, বলল তুমি এত বোকা, যেখানে আমি নাকি তোমাকে একটা দ্বীপ পর্যন্ত দিয়ে দিতে পারি, এবং অন্তত একটা দ্বীপ না নাও, তোমার সারা জীবনটা যাতে চলে যায় সেটুকু তো তুমি নাও। তাতে বামন বলল না, আমার এত কিছু চাই না, বরঞ্চ তাকে কিছু উপদেশ দিয়ে দিল যে আমি যদি এত লোভী হই তাহলে তো পৃথিবীতে তো অনেক কিছু আছে, তা সব কিছু দিয়েও আপনি আমাকে খুশি করতে পারবেন না, আমি তার থেকে আমাকে 3 পা জমি যা চাইছি তাই দিয়ে দিন, আমি অনেক কিছু নিলেও আমি সন্তুষ্ট হতে পারবো না, কারণ মানে সর্বশ্রেষ্ঠ গরিব তো সেই যে সবসময় অসন্তুষ্ট থাকে, তা আমাকে এইটুকু দিলেই হবে। তা বলি মহারাজ তো তাতে প্রচণ্ড মানে খুশি হয়ে গেলেন, এবং তিনি কি করলেন, কিছু দান করার আগে তো আগে কিছু সংকল্প করতে হয়, তাই তিনি কি করলেন, একটি কুশিতে জল নিয়ে তাতে কুশ নিলেন এবং সংকল্প করলেন। এবার কি হলো, দৈত্যগুরু যে শুক্রাচার্য, তার কিন্তু মনে সন্দেহ হলো যে এ তো ভালো ব্যাপার নয়, এর মধ্যে কিছু একটা ছলনা আছে। সে সঙ্গে সঙ্গে আটকালো বলি রাজাকে, যে দাঁড়াও, তুমি যে সংকল্প করলে তুমি তোমার কথা ফিরিয়ে নাও, কিন্তু আমার এটা ভালো লাগছে না, তুমি কিন্তু তোমার সমস্ত কিছু হারাবে, এই যে তুমি সংকল্প করলে তুমি এটা ফিরিয়ে নাও, তুমি সব কিছু হারাবে। কিন্তু বলি রাজা কি বলল, যে না, আমি যখন আমি যখন সংকল্প করে ফেলেছি, আমি কিন্তু এটা আর ফিরিয়ে নিতে পারবো না। এবং কি বললেন, যে অসত্য মানুষকে পৃথিবী বহন করে না, আমি এটা করতে পারবো না, বরং আমি যশ লাভ করতে চাই, আমি প্রহ্লাদের নাতি, আমি কোনো জুয়া চুরি করতে পারবো না। এবং বলির যে স্ত্রী, তার খুব সুন্দর নাম বৃন্দাবলী, বলির স্ত্রীর নাম বৃন্দাবলী, সে একটি সোনার কলসে জল এনে তার পা ধুয়ে দিলেন। এবং এখানে এই যে তার গঙ্গা জলে যে তার পা ধুয়ে দিচ্ছেন, এখানে এই যে জয় গীত গোবিন্দের যে কবিতা, পদনখনি রজনিত জন পাবন केशवधृत वामन रूप जय जगदीश
বামনের যে পাটা ধুয়ে দেওয়া হচ্ছে, তার পদযুগল যে ধুয়ে দেওয়া হচ্ছে নীরজ জল দিয়ে, সেটাই আর কি, যে মানে তাকে কতটা মানে সম্মানের সঙ্গে, যখন শুক্রাচার্য তাকে সতর্কও করলো, কিন্তু তাতে তিনি একটু মানে তার সত্য থেকে তিনি সরে এলেন না, তার প্রতিজ্ঞা থেকে। এবং এই দেখে কিন্তু স্বর্গের দেবতারা পুষ্পবৃষ্টি করলেন বলির এই ত্যাগ বৃত্তি দেখে। এইবার কি হলো, যেই সংকল্প করা হলো, বামন তখন তার যে বামন রূপ সেটা বৃদ্ধি পেতে লাগলো, তার মূর্তির বিস্তার হতে লাগলো, ঠিক যেমন আমরা কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণের যে আমরা বিশ্বরূপ দেখেছি, তার যে বিস্তার, বামন রূপেরও তেমন বিস্তার হতে লাগলো। যেমন তার হাসির মধ্যে মায়া এবং তার ছায়ার মধ্যে যেন মৃত্যু দেখা দিতে লাগলো। এবং এই তার প্রথম পদক্ষেপে তিনি পুরো পৃথিবী ব্যক্ত হয়ে গেল, এবং দ্বিতীয় পদক্ষেপে তিনি স্বর্গ জয় করে নিলেন। তারপর তিনি বলিকে বেঁধে ফেললেন। তখন বলির এই অবস্থা দেখে তো বলির সব লোকেরা এসে যুদ্ধ শুরু করবেন বললেন, কিন্তু বলি কিন্তু যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন না, বলি তাদের বারণ করলেন। এবং তখন বামন তাকে প্রশ্ন করল যে, এবার বলি মহারাজ, এবার বলুন যে আমার এই তৃতীয় চরণ আমি কোথায় রাখবো? স্বর্গ আমার কাছে চলে এসছে, পৃথিবী আমার কাছে চলে এসছে, আমি এবার আমার তৃতীয় চরণ কোথায় রাখব? বলি কিন্তু চুপচাপ এইসব দেখছে, শান্ত হয়েই বিবর্তন সব দেখলেন এবং বললেন, আপনার এই তৃতীয় চরণ আপনি আমার মস্তকে রাখুন। বামন কিন্তু তখন দেখে বলিকে, এবার এতক্ষণ তো তুমি করে বলছিল, এবার তাকে আপনি করে সম্বোধন করলেন এবং বললেন যে আমি আপনার সঙ্গে আমি ছলনা করেছি, কিন্তু আপনি সত্যবাদী বলি, এবং আপনার এই সত্য থেকে আপনি কখনো সরেননি, তাই আপনি কখনো ভয় পাবেন না। আমি আপনার চরণে মস্তক রাখছি, আপনি সুতল, বিভিন্ন তো আছে, রসাতল, ভূতল, আপনি সুতল বলে একটা জায়গা আছে, আপনার মাথায় আমি আমার পা রাখছি, আপনি সুতলে গিয়ে থাকবেন, এবং আমার সুদর্শন চক্র আপনাকে সব সময় পাহারা দেবে, কেউ আপনার কখনো কোনো ক্ষতি করতে পারবে না, সেখানে আপনি সব সময় সুরক্ষিত থাকবেন এবং আমাকে সব সময় আপনি দেখতে পাবেন। এখানে কিন্তু ভগবান বলির কাছে আবদ্ধ হয়ে গেল, এটা কিন্তু বলির বিরাট পাওয়া। তিনি ছলনা করলেন বলির কাছে, কিন্তু ভগবান বলির এই প্রেমের কাছে বাধা পড়ে গেলেন। তিনি বলিরকে দাস বানাতে গিয়ে নিজেও কিন্তু বলির কাছে আবদ্ধ হয়ে গেলেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন যে সবসময় বলি তাকে দেখতে পাবেন, ওই সুতলে কিন্তু সবসময় ভগবান তার কাছে থাকবেন। এবং তিনি নিজে বলির নিষ্ঠার এবং প্রেমের দাস হয়ে গেলেন। এবং শেষে বলি একটি অদ্ভুত কথা কিন্তু বামন অবতারকে বলেছিলেন, এই যে বামন অবতার, তিনি যে ছোট আকৃতিতে ছোট, বলি কিন্তু তাকে বলেছিলেন যে কেন তিনি বামন রূপে একজন সম্পূর্ণ মানুষ নয় কেন, সেই কথাটি কিন্তু বলি মানে বামন অবতারকে বলেছিলেন যে দেখো, তুমি যখন, তিনি তো লাস্টে বললেন যে বুঝলেন যে তিনি বিষ্ণু, সবই হলো, যে তুমি তো ত্রিভুবনের স্বামী, স্বয়ং বিষ্ণু, তা তুমি আমার কাছে এসছো যাচনা করতে। তা যখন আমরা কারোর কাছে কিছু চাই, কিছু যাচনা করি, কারোর কাছে কিছু চাইতে গেলেই দেখবেন আমাদের নিজেদের খুব ছোট মনে হয়, কিছু কম কিছু চাইলে ছোট মনে হয় না,
একটা দুটো টাকা চাইতে গেলে ছোট মনে হয় না কারোর কাছে। ধরুন আমরা অনেক টাকা, অনেক পরিমাণ টাকা চাইছি বা অনেক কিছু বিরাট একটা জিনিস চাইছি, তখন দেখবেন নিজেদের খুব ছোট মনে হয়। তেমনি আপনি আমার কাছে যাচনা করতে এসছেন, সেই জন্য আপনিও না খুব ছোট হয়ে গেছেন। আপনার বামন মানে ছোট হয়ে গেছেন নিজে। আপনি আর সেই ভগবান নন, শ্রীহরি নন আপনি, যে নাকি সমস্ত পৃথিবী চালাচ্ছেন, সেরম নয়। আপনি বামনের মতো ছোট। তাই আমরাও যখন কারোর কাছে কিছু চাই যেমন ছোট হয়ে যাই, ভগবানও কিন্তু বলির কাছে, বলি তো কোনো অন্যায় করেনি, তেমন বলির কাছে যখন এইভাবে ছলনা করে গেছেন তখনও সে ছোট, ওই জন্য বামন হয়ে গেছেন। বলি কিন্তু এই কথাটা তাকে বলেছিল যে আপনি অবতার গ্রহণ করেছেন বামন হিসাবে, কারণ আপনি আমার কাছে যাচনা করতে এসেছেন, আমার কাছে চাইতে এসছেন, আপনি ছোট হয়ে গেছেন আমার কাছে, তাই আপনি বামন রূপে আমার কাছে এসছেন এবং আপনি ছোট, আমার কাছে কিন্তু ছোট হয়ে গেছেন। এটাই হলো বামন অবতার, বিষ্ণুর বামন অবতার।